কোভিড-19 যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সরকারি বেসরকারি সব অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা করেছে 10 দিনের। সেই 10 দিনের ছুটির জন্য আসলে ঢাকা থেকে আসলে গ্রামের যে সব মানুষ ছিলেন তারা গ্রামমুখী হয়েছেন, গ্রামে চলে গেছেন। ফলে ঢাকা অনেকটা ফাঁকা নগরীতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগারগাঁও থেকে যে রোডটি, লিংক রোড, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে উঠেছে, আপনার বিজয় সরণির পাশ দিয়ে, তারপরে হচ্ছে যে চিন্মৈত্রী সম্মেলন যেটি বঙ্গবন্ধু সম্মেলন, তার পাশ দিয়ে যে লিংক রোডটি গেছে সেটি কতটা ফাঁকা। এই রোডে সবসময় একটি গাড়ি মানে এক ধরনের গাড়ির চাপ লেগেই থাকে। তবে এই যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এর ফলে কিন্তু ঢাকা ছেড়েছেন মানুষ, ফলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। দেখুন, কোনো ধরনের গাড়ি কিন্তু এখন পর্যন্ত দেখা যায় না, সেই তখন থেকেই, শুরু থেকেই। তো যারা বের হচ্ছেন, কিছু কিছু মানুষ আমি দেখেছি বের হতে, তারা আসলে খুব প্রয়োজনে বের হচ্ছেন, খুবই প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে। সেই হিসেবে তারা কিন্তু ঘরেই রয়েছেন। আর আমরা আসলে আমাদের দায়িত্বই হচ্ছে যে এই তথ্য সংগ্রহের কাজ, সেই হিসেবে কিন্তু আমরা বের হয়েছি। তো আপনারা দেখুন যে ঢাকা একদম অনেকটাই ফাঁকা এরকম ফাঁকা নগরীতে আসলে এর আগে কখনো আমি দেখি না যে ঢাকা এত ফাঁকা। ঈদের সময় ফাঁকা হয়, কিন্তু কিছু মানুষ থাকেন, ঢাকার কিছু স্থানীয় বাসিন্দা, তারা ঢাকাতে ঘুরতে বের হন পরিবার পরিজন নিয়ে, কিন্তু এই সময়টাতে আসলে কোনো ধরনের লোকজন বের হচ্ছেন না। ফলে এই ধরনের ফাঁকা ঢাকা আসলে এর আগে দেখা গিয়েছে কিনা আমি আসলে জানি না। তবে কয়েকজনের সাথে কথা বলেছি, যেমন ট্রাফিক পুলিশ কয়েকজন, তারা বলছেন যে 10-15 বছর ধরেই তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এই ঢাকা শহরে, কিন্তু এই ধরনের ফাঁকা তারা আগে কখনো দেখেননি। ঈদের সময়ও এই ধরনের ফাঁকা হয় না। তো সব মিলিয়ে এটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের যে বড় হাইওয়ে রোডটি, বিমানবন্দর রোডটি, উত্তরা বিমানবন্দরের মহাখালীর যে রোডটি, এর সামনেই হচ্ছে যে বিমান বাহিনীর যে ঘাঁটি, বিমান বাহিনীর যে পুরাতন বিমানবন্দর পাশে, বাম পাশেই সামনে সোজা হচ্ছে যে জাহাঙ্গীর গেট। তো এই জায়গাটিতে এক ধরনের জ্যাম লেগেই থাকে সবসময়। আসলে জ্যামের কারণে এই জায়গাটি আসলে অনেক সময় ক্ষেপণ করে মানুষের। তো এখন কিন্তু সেখানে দেখেন পুরোটাই ফাঁকা। এখানে প্রচণ্ড গাড়ির চাপ থাকে। যে জাহাঙ্গীর গেটের যে সিগন্যালটা, এই যে সামনে যে জাহাঙ্গীর গেট, এই জাহাঙ্গীর গেটের সিগন্যালের কারণে কিন্তু এখানে বড় ধরনের একটি গাড়ির জটলা লেগে থাকে। তবে এখন কিন্তু পুরোটাই ফাঁকা। সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে, যেটি আসলে মিডিয়ার গাড়ি। এটি হচ্ছে জাহাঙ্গীর গেট পার হচ্ছি, আমরা মহাখালীর দিকে যাচ্ছি। এটি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের উপর দিয়েও অনেক সময় জ্যাম আমরা দেখতে পাই সাধারণ সময়গুলোতে, কিন্তু এখন পুরোটাই ফাঁকা। মহাখালী ফ্লাইওভার পার হয়ে আমরা বনানীর দিকে যাচ্ছি। বনানী থেকে আমাদের গন্তব্য একটু উত্তরার দিকে যাব। দেখি কি অবস্থা রাস্তার। আমরা আশেপাশে বেশ কয়েকটি রাস্তায় এবার ঢাকা শহরের সড়কে আমরা ঘুরেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেনাবাহিনী ঘুরছে, পুলিশ তাদের কাজ করছে, চেকপোস্ট বসিয়েছে, চেক করছে বিভিন্ন গাড়ি। তাদের যারা বের হয়েছেন অতীব প্রয়োজনে তাদেরকে আসলে ছেড়ে দিচ্ছেন, আর যাদেরকে একটু সন্দেহ মনে হচ্ছে তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসছেন। তো এটি হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আমরা ফ্লাইওভার থেকে নেমে চেয়ারম্যান বাড়ি, এরপরে সৈনিক ক্লাব, তারপরে হচ্ছে যে বনানী পড়বে। এটি আমরা বনানী চলে আসছি। এটি হচ্ছে বনানীর যে মোড়টি, সেই বনানী মোড়। এখানে এটা ডান দিক দিয়ে চলে গেছে গুলশানের দিকে, আর এই সাইডটা হচ্ছে ডিওএসএইচ।
এখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে, আপনারা দেখতে পেলেন যে চেকপোস্টটি অতিক্রম করলাম। এটি হচ্ছে বনানীর কাকলের যে সড়কটি হঠাৎ রেডিসন কুর্মিটোলার সামনে দিয়ে খিলক্ষেত হয়ে বিশ্ব রোড হয়ে বিমানবন্দরের দিকে গিয়েছে, উত্তরার দিকে গিয়েছে সেটি। বাম পাশে দেখতে পেলেন যে আসলে একটি চেকপোস্টে যেখানে চেক আপ করা হচ্ছে, অনেক গাড়ি চেক করা হচ্ছে। এখানে হচ্ছে যে আর্মি স্টেডিয়াম ডান পাশে, সামনে হচ্ছে যে বড় ফ্লাইওভারটি রয়েছে সেটি।